আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে হয়তো আপনারা শুরুতেই বুঝতে পারছেন। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর ভিডিওটা হয়তো আপনারা দেখতে দেখতে মোটামুটি কিছুদিন লেট হইতে পারে। তো যাই হোক, কি জন্য সেটা আমি পরবর্তী ভিডিওতে একদিন বলে দিব। আর এগুলো হচ্ছে আমার ঘরের দেশি মুরগির বাচ্চা, বয়স হচ্ছে আজকে 19 দিন। তো এগুলো মূলত মুরগি ফুটাইছিল, মুরগির পর থেকে আপনাদেরকে আর দেখানো হয় নাই। তো আগে ব্রোডিংটা রেডি করে নেই, তারপরে দেখা হচ্ছে। আর আজকে এখানে বাচ্চা আসছে হচ্ছে 300 পিস। আর আমার ছোট বোন সে মূলত বাচ্চাগুলো গুনতেছে, কারণ আমি যাইতে পারি না, এজন্য ম্যানেজার সাহেব নিয়ে আসছে। তারপরেও নিজের বাচ্চাগুলো নিজে গুনে নেওয়াটা ভালো। আপনারা সবসময় বাচ্চা গুনে তারপরে ব্রোডিংয়ে দিবেন। তো যাই হোক, এই জুড়িটা অলরেডি গোনা শেষ। এখানে টোটাল বাচ্চা হচ্ছে 50 পিস। আমি নিয়ে যাচ্ছি ব্রোডিংয়ের মধ্যে দেওয়ার জন্য। তো আপনারা যখন বাচ্চা ছাড়বেন অবশ্যই চেষ্টা করবেন আগে একটু এগুলো রেডি করে তারপরে হচ্ছে হিটে লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার। এতে বাচ্চার মানে ভিতরে তাপটা খুব সুন্দর জমে এবং বাচ্চা ছাড়তেই দেখা গেছে যে বাচ্চার যে একটা অ্যাক্টিভনেস ওটা চলে আসে। তো মোটামুটি দেখতে পারতেছেন বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো। তো যাই হোক, মোটামুটি আমার দুইটা জুড়ি ছাড়া কমপ্লিট। দেখতে পারতেছেন বাচ্চা আসলে দেশি মুরগি আমি যে কয়েকবার বাচ্চা আনছি, এবারের বাচ্চাগুলো হচ্ছে সবচাইতে ভালো, কারণ প্যারেন্টসের বয়স মোটামুটি ভালোই। আর ম্যানেজার সাহেব আমারে যে কথা বললো যে এগুলো নিঃসন্দেহে প্যারেন্টস করা যাইতে পারে, কারণ আমি মূলত এগুলো আনছি হচ্ছে প্যারেন্টসের উপযুক্ত করার জন্যই। কারণ শেরপুর থেকে আমার এক বড় ভাই 100 পিস এখান থেকে দেশি মুরগির বাচ্চা অর্ডার করছে। উনি মূলত যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করে মোটামুটি 35 দিন বয়স হলে পরে উনি আমার বাসা থেকে আইসা নিয়ে যাবে। মূলত উনি যে আমার অ্যাডভান্স টাকাটা দিছিল ওইটা থেকে মূলত আমি কিছু অ্যাড করে বাচ্চাগুলো নিয়ে আসছি। এখানে হচ্ছে 300 পিস, ওনারে দিব হচ্ছে 100 পিস। আর 100 পিস আমার প্যারেন্টস করার চিন্তা ভাবনা আছে। এটা আসলে সময় সাপেক্ষ একটা ব্যাপার, জানি না করতে পারবো কিনা, তারপরে ওইভাবেই করার চিন্তা ভাবনা আছে। তো ওনাকে 100 পিস বাচ্চা দিয়ে পরবর্তীতে যদি প্যারেন্টস করি তাহলে আমি প্যারেন্টসের জন্য রাখবো। আর যদি দেখি যে আসলে বাজেট ইস্যু, তাহলে আমি সামনে যেহেতু কোরবানির ঈদ আছে, তো ওই ঈদকে কেন্দ্র করে মূলত আসলে এখানে আমার প্ল্যানিংয়ের মধ্যে রাখছি দুইটা বিষয়, শুরুতে আপনাদেরকে বলে দিলাম। আর যারা মূলত প্যারেন্টসের জন্য দেশি মুরগি বড় বাচ্চা খুঁজতেছেন, যদি তারাও নিতে চান তাহলে তারাও নিতে পারেন। পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করলে চেষ্টা করব দিয়ে দেওয়ার, যেহেতু এখানে 300 পিস বাচ্চা আছে অলরেডি। আর বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর, এটা আসলে বলা বাহুল্য একটা বিষয়। প্রত্যেকটা বাচ্চা কিন্তু দেখতে পারতেছেন অ্যাক্টিভ। আর দেশি মুরগির মিনিমাম 10 থেকে 12টা কালার হয়। আর এখানে এরকম কিছু কিছু বাচ্চা আছে মানে অত্যাধিক সুন্দর, যেটা আসলে ওইভাবে মানে বলাটা মুশকিল। সুরমা কালার, তারপরে সাদা, কালো, লাল মিক্সিং যে কালারগুলা ওই রকম। আর বাচ্চার সাইজ হচ্ছে সবই এক, হালকা পাতলা কিছু গলা ছিলাও আছে, পরবর্তীতে আপনাদেরকে দেখাই দিব। আর দেশি মুরগি আনার উদ্দেশ্য হচ্ছে এটাই। টাইগার মুরগি পালনের সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন, অনেকে অনেক কিছু শিখাইছি আলহামদুলিল্লাহ, আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি। আর দেশি মুরগি নিয়ে অনেকের আগ্রহ, মোটামুটি কিভাবে ঠুট ছেঁকা দিতে হয়, কিভাবে ভ্যাকসিনগুলো করতে হয়, ভাবলাম এই বেচের মধ্যে আমি যেহেতু আমার এখানে প্রায় দীর্ঘদিন সময় আছে, আমি চেষ্টা করব যাবতীয় সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে খুঁটিনাটিভাবে শেয়ার করার জন্য। আর অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই টাইগার মুরগি আর পালন করবেন কি না। অবশ্যই টাইগার পালন করব। অলরেডি আগামীকালকে না হলেও পরশু দিন আবার 200 পিস টাইগারের বাচ্চা আসবে ফার্মে, ওটার সাথে ব্রোডিং করতে হবে। আর অনেকে জিজ্ঞেস করবেন যে এখানে আমি কি দিছি, এটা এখানে দেওয়া হয়েছে হচ্ছে গ্লুকোজ ডি। যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এজন্য আপনাদেরকে আর ওইভাবে গুলে দেখাইলাম না। গ্লুকোজ ডির পরিমাণটা আমি বলি আপনাদেরকে, প্রতি সেমাই খাওয়ার চামচ বা টেবিল চামচ দিয়ে 1 চামচ মিশাবেন হচ্ছে 1 লিটার পানির সাথে, এই অনুপাতে আপনারা মিশাবেন। যদি বেশি হয় সমস্যা নাই, তবে কম হইলে একটু সমস্যা হয়, কারণ বাচ্চারা যেহেতু মোটামুটি জার্নি করে আসে, এই জন্য আর কি আমার হিসেবে মানে গ্লুকোজ দেওয়াটা অত্যন্ত ভালো। আর অনেকেই বলেন যে ভাই আমরা লাইসোবিট দিব কিনা, লাইসোবিটও দেওয়া যায়, তবে গ্লুকোজটা ভালো। আর আমার এখানে আসলে খাবার নাই, পরবর্তীতে আসলে আমাদের যে ব্রয়লার গোয়ার খাবারটা ওইটা থেকে কিছুটা চেলে এরকম গোড়া বের করছি, যতটুক পারছি। এখানে এদেরকে খাবার দিয়ে পরবর্তীতে আবার খাবার আনতে যেতে হবে আমার। তো আপনারা দেশি মুরগি বা সোনালি, তারপরে হচ্ছে ফার্মি মুরগি যারা পালন করবেন,
এদের বাচ্চার সাইজ তুলনামূলক অন্যান্য জাতের মুরগি থেকে ছোট থাকে। এজন্য আপনারা চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ গুঁড়া করে দেওয়ার। আর তারপরে আরেকটা কথা হচ্ছে, যদি পিস স্টার্টার আনতে পারেন তাহলে আরও ভালো। আর পিস স্টার্টার আসলে বেশি দিন খাওয়াইলে পরবর্তীতে মুরগির ওয়েটটা ওইভাবে আসে না। তো যারা 100-200 বাচ্চা ব্রুডিং করবেন তাদের আমার মতে তাদের জন্য পিস স্টার্টারের বস্তা টানা উচিত না। কারণ আপনারা ব্রয়লার স্টার্টারটাই নিয়ে আসবেন, পরবর্তীতে আমার মতো এরকম 3-4 দিন গুঁড়া করে খাওয়াইলে তারপরে থেকেই ব্রয়লার স্টার্টারটা খাইতে পারবে। তো দেখেন, মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে আমি আবার খাবার দিয়ে দিচ্ছি। আমি খাবারটা আবার আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কতটুক গুঁড়া। একটু পরে আইসা দেখবো যে খাবার সম্পূর্ণ খায় ফেলছে, কারণ বাচ্চার অ্যাক্টিভনেস আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আপনারা হয়তো দেখতে পারতেছেন। আর মাদারীপুর থেকে এক আপু, উনি মূলত 100 পিস দেশি মুরগি বাচ্চা অর্ডার করছে। ওনার বাচ্চাগুলো চেষ্টা করবো অতি শীঘ্রই দিয়ে দেওয়ার, কারণ আসলে ঈদের পরে রাস্তাঘাটের অনেক যানজট, আর বাসগুলা থেকে ওই রকম বাচ্চা এখন নিতে চায় না, এই হচ্ছে একটা সমস্যা। তারপরে পটুয়াখালী থেকে এক ভাই 250 পিস বাচ্চা নিল টাইগার মুরগির। ময়মনসিংহ থেকে 700 পিস এক ভাই নিল টাইগার মুরগি। টাঙ্গাইল থেকে এক ভাই নিল 100 পিস। তারপরে আরও আছে, বাবুগঞ্জ থেকে এক ভাই অর্ডার করছে 100 পিস। ওনার বাচ্চাটা এখনো দিতে পারি নাই, কারণ গাড়ির সমস্যা। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে নাটোর থেকে এক আপু অর্ডার করছে, মোটামুটি আজকে 1 সপ্তাহের উপরে হয়ে যাইতেছে। ওইখানেও আসলে গাড়ির সমস্যা, দিতে পারতেছি না। তো এইগুলো মোটামুটি অর্ডার এইরকম হয়। তারপরে আমি মোটামুটি ভিডিওগ্রাফি করতে পারি না। এটার অন্যতম একটা কারণ হচ্ছে, যেহেতু একজনে আমারে ওই রকমভাবে অর্ডার করে, পরবর্তীতে ওই অর্ডারগুলো সম্পূর্ণভাবে ফুলফিল করার জন্য অনেক পরিমাণে জার্নি করতে হয়। আর জার্নি করে এসে এডিটটা করতে আসলে মন চায় না, কারণ জার্নি করার পর শরীরের অবস্থা কীরকম থাকে হয়তো আপনারা অনেকে জানেন। এই জন্য আর কি ভিডিওতে একটু ইদানিং গাফিলতি করতেছি। তো যাই হোক, আবারও এদেরকে দেখাই। তো এগুলো হচ্ছে আমার ঘরের বাচ্চা। মোটামুটি আমি যে 2টা মুরগি নিয়ে আসছিলাম, আপনারা যারা শুরুতে আছেন আমার এখানে তারা জানবেন। তো 2টা মুরগি একই সাথে একদিন আগে পরে বাচ্চা ফুটাইছিল। পরবর্তীতে চিন্তা করলাম যদি এগুলোকে বাইরে ছাইড়ে দিই তাহলে একটাও থাকবে না। 18 পিস বাচ্চা ফুটাইছিল, আল্লাহর রহমতে এখন পর্যন্ত 18 পিসে আছে। আর উপর দিয়ে জালি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে এরা লাফালাফি করে চলে যাইতে না পারে, কারণ দেশি মুরগি পর্যাপ্ত পরিমাণে লাফায়। আর অনেকেই কিভাবে ঠোঁট ছেঁকা দিবেন এটা জানতে চাইছেন, দেখতে চাইছেন। আমি চেষ্টা করব যে আমার ঘরের বাচ্চাগুলো দিয়ে এগুলো দেখানোর, কারণ ঠোঁট ছেঁকা দেওয়ার যাবতীয় যত ধরনের উপকরণ লাগে সব কিছুই আল্লাহর রহমতে আমি নিয়ে আসছি। যেরকম ধরেন গ্যাস বার্নার, তারপরে হচ্ছে টিন, আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে মূলত এই জিনিসগুলো নিয়ে আসছি। এখন এগুলো যথাযথ প্রয়োগ কিভাবে করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো যাই হোক, ভিডিও মোটামুটি লম্বা হয়ে গেছে আজকে। আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার সব সময় নাম্বার দেওয়া থাকে, কল দিবেন, আমি চেষ্টা করব কথা বলার। তো যেহেতু খাবার না, এখন খাবার আনতে যাব। তো মোটামুটি খাবার নিয়ে আসছি, গেছিলাম হচ্ছে বস্তা আনার জন্য, পরবর্তীতে যায় দেখি যে বস্তা নাই। এজন্য মোটামুটি 7 কেজি খাবার এখানে আনছি আপাতত 2 দিন চলার জন্য। কারণ শুরুতে আসলে এরা এত পরিমাণে খাবার খাইতে পারে না, আর এদেরকে আসলে 24 ঘন্টায় মূলত খাবার দিয়ে রাখতে হয়, অল্প অল্প করে খাবার খেয়ে ফেলে আবার দিতে হয়, আবার খেয়ে ফেলে আবার দিতে হয়। এভাবে মূলত মোটামুটি 4-5 দিন ব্রুডিং এর মধ্যে রাখতে হয়। আর বর্তমান সময়ে যেহেতু গরমের পরিমাণ অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ব্রুডিং করতে হবে কতদিন, আর আপনি এগুলোর জন্য কত ওয়াটের বাল্ব ব্যবহার করছেন। আমি এখানে ব্যবহার করছি হচ্ছে 100 ওয়াটের 4টা বাল্ব, আর এসিডিসি দিছি হচ্ছে একটাই, টোটাল 5টা বাল্ব আছে একটা হোপারের মধ্যে। দেখতে পারতেছেন মোটামুটি আপনাদের সাথে কথা বলতেছি বিকেলবেলা, আর বাচ্চা আমি এনে ছাড়ছিলাম ব্রোডারের মধ্যে 10টার সময়। তো মোটামুটি 6-7 ঘন্টা ব্যবধানে বাচ্চা অনেকটাই শক্ত হয়ে গেছে। আশা করি যে আল্লাহর রহমতে কোনো প্রকার সমস্যা হবে না, বাকিটা আল্লাহর ইচ্ছা। তারপরে কন্টিনিউ আপনাদের সাথে আপডেটগুলো জানানোর চেষ্টা করব। তো যাই হোক, যদি কারো কিছু জানার থাকে বা আমার কাজের মধ্যে কোনো প্রকার যদি আপনারা ভুল ত্রুটি দেখেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দেবেন। আর আজকে থেকে আমি এদেরকে পানি দিব হচ্ছে রেনামক্স, অ্যান্ড্রোসিন আর হচ্ছে লাইসোভিট, এই 3টা একত্রে করে মোটামুটি 5 দিন চালাবো। 5 দিন বয়সে বিসিআইডি ভ্যাকসিনটা করতে হবে। আসলে টাইগার মুরগি প্লাস দেশি মুরগি এবং ফার্মি পালন পদ্ধতি একই, তবে এখানে পার্থক্য হচ্ছে
টাইগারটা অতি দ্রুত বাড়ে, দেশি এবং ফার্মিটার একটু সময় লাগে, এই হচ্ছে কথা। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।